এটা মহিলা, এটা মেয়ে মানুষ। মেয়েটার পেট উঁচু হয়ে গেছে, মানে জেনা হয়ে গেছে। অবৈধ মিলনের কারণে পেটে বাচ্চা জন্মিয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। মা বোন বেটিরে কান করে শোনেন মেয়েটার অবস্থা। মেয়েটা রসুলের কাছে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, পবিত্র করে দেন, বিচার করে দেন, পাক করে দেন। কেন? এই যে আমার পেট উঁচু হয়ে গেছে, অবৈধ বাচ্চা, জেনা হয়ে গেছে, বেবিচারও হয়ে গেছে। আল্লাহর নবী, আপনি আমাকে পাক করুন, পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি গুনাহ করেছো, তোমার পেটের বাচ্চা কোনো গুনাহ করে নেই। তো তোমাকে জানে মেয়েটা, তার শাস্তি কি আছে? রজম। রজম মানে কোমর পর্যন্ত পুঁতবে বা বুক পর্যন্ত পুঁতবে, আর চারিদিক থেকে পাথর ইট ঢেল চালিয়ে চালিয়ে ওই লোকের বাকি অংশটুকু মাটির সঙ্গে মিশিয়ে দিবে। এটার অপরাধের শাস্তি, জেনার শাস্তি, ব্যভিচার করার সাথে। কাদের? বিবাহিত হওয়ার কারণে। মেয়েটাকে বললেন, তুমি গুনাহ করেছো, তোমার পেটের বাচ্চা কোনো গুনাহ করে নাই, তুমি ফিরে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে সেদিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার করে দিব, তোমাকে পবিত্র করব। মায়েরা, বোনেরা, আল্লাহর ভয় কাকে বলে এটুকুই বুঝাবো আপনাকে। মেয়েটা চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে, বেটি আমার। বাচ্চাটাকে নেকড়াতে তেনাতে করে নিয়ে আল্লাহর নবীর কাছে আবার এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, আপনি আমাকে পবিত্র করুন, পাক করে দেন। নবী গো, আপনি আমাকে পবিত্র করুন, পাক করে দেন। আমার বাচ্চা জন্মে ডেলিভারি হয়ে গেছে, বিচার করে দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, উম্মতি রে, বান্দি রে, আজকে তোমাকে যদি রজম করে দেওয়া হয়, তোমার পেটের বাচ্চাকে টিকিয়ে রাখা যাবে না। আজকে যদি তোমাকে রজম করা হয়, এই পেটের বাচ্চাকে, তোমার যে একদিনের বাচ্চা, এই বাচ্চাকে টিকিয়ে রাখা যাবে না, মানুষ করা যাবে না। তাই তুমি ফিরে যাও, যেদিন বাচ্চা খেতে শিখবে ওই দিন তুমি আসবে, তোমার বিচার করব। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, দয়া করে একটু আগে দিকে আসেন, পিছন দিকে লোকের জায়গা হচ্ছে না, আপনারা একটু আগিয়ে আসেন, অল্প করে করে আগান। এখান থেকে শুরু করেন, এখান থেকে শুরু করেন, এখান থেকে আগান, তাহলে পেছনটা ফাঁকা হবে। মাঝখান থেকে আগানো যাবে না। এই ভাই, বাবু আগাও, আগাও, আগিয়ে যান, আগিয়ে যান ভাই, আল্লাহর রাস্তে আগান, সবাই আগান। জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে, আগান, সবাই আগান। ভাই, এতগুলো লোকের জায়গা হচ্ছে না, আবার হ্যাঁ আগিয়ে আসেন, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ভাই, এত সুন্দর দিনই মাহফিলে এসেছেন, দাঁড়িয়ে কেন থাকবেন? জি ভাই, বসে যান। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বসেন, বসেন, আল্লাহর রাস্তে বসেন, আল্লাহর রাস্তে বসেন। আমার টাইম কটা দিয়ে 11টা আদায় করতে হবে, তো আদায় করতে হবে। আচ্ছা ঠিক আছে, 10:30 অবধি চলুক তাহলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খেয়েছি। বসেন, বসেন, আল্লাহর রাস্তে বসেন। ভাই, এতগুলো লোক দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো যে কথা বলছিলাম, নবীজি মেয়েটাকে আবার ফিরাচ্ছেন, তার কোলে আছে একদিনের বাচ্চা। নবী বলছেন, তোমাকে যদি আজকে রজম করা হয়, এই একদিনের বাচ্চাকে লালন পালন করা বড্ড মুশকিল, মারাও যেতে পারে। যে ভাই, তো কাজ কি হবে? চলে যাও, যেদিন এই বাচ্চাটা খেতে শিখবে সেদিন আসো, সেদিন তুমি আমার কাছে আসবে, তোমার বিচার করব, তোমার বিচার করে দিব, তুমি বেঁচে যাবে, তুমি পবিত্র হয়ে যাবে। তৃতীয়বার যখন মেয়েটা আসছে, ওই কোলের বাচ্চার হাতে রুটি ছিল, রুটি দিয়ে প্রমাণ হচ্ছে বাচ্চাটা রুটি খেতে শিখেছিল, রুটি খেতে জানে।
নবীজির কাছে যখন মেয়েটা এলো, নবীজির কাছে বাচ্চা কোলে নিয়ে যখন মেয়েটা এলো, আল্লাহর নবী ওই মেয়েটার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে নিল এবং বললে, সঙ্গে সাথীরা তোমরা যাও, পাহাড়ের ধারে নিয়ে যাও, ফাঁকা ময়দানে যাও, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে তাকে রজম করে দাও, পৃথিবী থেকে তাকে বিদায় করে দাও। যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো এটা, এই মেয়েটা পালিয়ে যেতে পারত, এই মেয়েটা ভেগে যেতে পারত, পৃথিবীর কেউ জানতো না, দুনিয়ার কেউ জানতো না। নবী একবার দুবার তিনবার সুযোগ দিয়েছে, এরপরেও মেয়েটা ভাগেনি, এরপরেও মেয়েটা ভাগল না, এরপরেও মেয়েটা পালিয়ে গেল না। কেন? কারণ হলো মেয়েটার ভিতরে ছিল আল্লাহর ভয়। এই দুনিয়া থেকে যদি পালিয়ে যাই, এই দুনিয়াতে যদি গোপন করে আমি এই গ্রাম থেকে পালিয়ে যাই, কিন্তু আল্লাহর আদালতে যেদিন বিচার হবে সেদিন কিন্তু বাঁচার উপায় হবে না। তাই মেয়েটা দুনিয়াকে তুচ্ছ মনে করলো, দুনিয়ার শাস্তিকে গ্রহণ করে নিল, আর আখিরাতের জন্য কামিয়াবি হাসিল করে নিল, আখিরাতের জন্য জান্নাতকে সঞ্চয় করে নিল। এজন্য বান্দিরে, বান্দারে, তোমরা আল্লাহর সেই কঠিন দিন এবং আল্লাহর ভয়টা তোমরা দিলে নিয়ে নাও, তাহলে তোমাদের দ্বারা গুনাহ হতে পারে না। আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি আমলে উপযোগী হবেন, বেশি আমল করে মজা পাবেন। বলে কেন? একটা লোককে খালি বলা হচ্ছে, এদিকে দেখেন, এদিকে নামাজ পড়েন ভাই, নামাজ পড়েন। মুলি সাহেব কাল থেকে পড়বো। আবার কাল বলছে ভাই নামাজ পড়েন, মুলি সাহেব কাল থেকে পড়বো। আবার বলছে ভাই নামাজ পড়েন, শুক্রবার থেকে মুলি সাহেব অবশ্যই পড়বো। কিন্তু লোকটা নামাজ পড়ে না, এত বলছে তাও নামাজ পড়ে না। আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারপর ওর দিল মানছে না, রাতের বেলায় ঠান্ডাতে উঠে তাহাজ্জুদের নামাজও পড়ছে, এরপরও তার দিলে শান্তি পেছে না যে আমি আখেরাতে বাঁচতে পারবো কিনা, আমি আখেরাতের দিন বাঁচতে পারবো কিনা। কারণ আখেরাতের ময়দানে আল্লাহর বিচারে যদি আমি ধরা পড়ে যাই, সেদিন আমার কোনো বাঁচার পথ থাকবে না। এই জন্য যাদের ভিতরে আল্লাহর ভয়, দেখবেন রাত 11টার সময় কাঁপতে 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 মসজিদে যাবে, মৌলভী সাহেবের দরজায় যেয়ে বলে, মৌলভী সাহেব আমাকে বাইক বাহিনী শিখিয়ে দেন, আত্মাহিয়াতু শিখিয়ে দেন, আমি নামাজ পড়বো, আমাকে আল্লাহ বলে ভয় লাগছে, জাহান্নাম বলে ভয় লাগছে, আপনি আমাকে একটু নামাজটা শিখিয়ে দেন। কিন্তু হতভাগা মুসলমান, আজকে আমরা আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই, যার কারণে আমাদের পাপের সংখ্যা বাড়ছে, আমাদের গুনাহ বেড়ে যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু। বুখারী শরীফের কিতাবুন নিকাহ প্রথম হাদিস, হাদিসের রাবি হযরতে আনাস। একটু অ্যাটেনশন হন আমার দিকে, হাদিসটা অনেক লম্বা, কিন্তু আমি একটা শব্দ নেওয়ার জন্য আমি বলছি। 3 দলের কিছু লোক নবীজির স্ত্রীদের কাছে এলো, 3 দলের কিছু লোক নবীজির স্ত্রীর কাছে এসে বললেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বিবিগণ তোমরা বলো নবীজি কেমন করে ইবাদত করতেন, কি ইবাদত করতেন বলো। নবীর বিবিগণ নবীর ইবাদত সম্পর্কে জানালেন, এই 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 এরকম ইবাদত করতেন। ওদের 3 জনের মধ্যে একজন বলল, না, নবীজির ইবাদত কম হয়ে গেছে, রসুলের ইবাদত কম হয়ে গেছে, তিনি নবী তাই তিনি কম করেছে, আমরা নবী নয়, আমাদের সঙ্গে আল্লাহর যোগাযোগ নেই, তাই আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। একজন বলল, সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আর একজন বলল, সব সময় রোজা রাখবো, আমি ইফতার করব না। আর একজন বলল, ফালা তাযাওয়াজ, আমি জীবনে বিবাহ করব না। বিশ্ব নবী এলেন, আল্লাহর নবী যখন বাড়িতে এলেন,
নবীর বিবেকন বললেন, নবী গো, 3 দলের কিছু মানুষ আপনার ইবাদত জানার জন্য এসেছিল। আমরা বলে দিলাম নবী এই রকম করে ইবাদত করতেন। তারা বলল নবীর ইবাদত কম হয়ে গেছে, তাই তারা নবীজির চাইতে বেশি ইবাদত করবে। একজন বলল সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। একজন বলল সব সময় রোজা রাখবো, আমি ইফতার করব না। আর একজন বলল আমি বিয়ে করব না, সংসারের ঝামেলাতে আমি যাব না। নবীজি তাদের কাছে গিয়ে বললেন, তোমরা কি সেই 3 জন ব্যক্তি? বলো, তোমরাই কি সেই 3 জন ব্যক্তি? তোমরা বলো। তারা 3 জন বললেন, জি হ্যাঁ, আমরাই সেই 3 জন ব্যক্তি। নবী বললেন, আম্মা ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তোমাদের চাইতেও আল্লাহকে বেশি বেশি করে ভয় করি। আমি নবী তোমাদের চাইতে আল্লাহকে বেশি 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 করে ভয় করে। অতএব শুনে নাও, আমি নবী রাতের বেলায় ঘুমাতাম, নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম, বিরত থাকতাম। আমি নবী বিয়ে করেছি, আমার একাধিক বিবি ছিল, আছে। অতএব যারা আমার সুন্নতের খেলাফ, আমার আদর্শের খেলাফ, ফালাইসা মিন্নি, তারা আমার দলের লোক নয়, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব বিশ্ব নবী সারা পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসবে, এসেছে, সব চাইতে বেশি আল্লাহকে ভয় করতেন কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। সবাই বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে সাহাবীরা, দেখবেন সাহাবীদের শোনাই। একটা লোক, বুঝাবার জন্য আগে বলিনি কথাটা, বুঝাবার জন্য। আমি এই অত্র এলাকার প্রধান, আমি এমএলএ এমপি বললাম না, ওটা বলা দরকার কিন্তু বললাম না। আমি অত্র এলাকার প্রধান হয়েছি, ভোটে জিতেছি। এবার গোলাপগঞ্জের কিছু লোক খুব নাম শুনছে আমার, যে আব্দুর রহমান প্রধান খুব ভালো মানুষ, কিন্তু আসলে প্রধানরা খুব ভালো মানুষ নাকি যে ভাই? এরকম করে মাথায় লেগেছে, বলছে আব্দুর রহমান প্রধান খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমার নাম ডাক গোটা মালদা জেলাতে খবরের কাগজে বেরিয়ে গেছে, বোঝাবার জন্য বলছি। এখন হরিশ্চন্দ্রপুর থেকে একটা লোক এইসব এলাকায় এসেছে, বলছি এই প্রধানের নাম খুব শুনেছি, চলেন তো ভাই একটু প্রধানের সঙ্গে দেখা করে আসি। কথা কি বুঝতে পারছেন আমার? এবার রাতের বেলায় আমি প্রধান, লণ্ঠন বুঝেন তো, লণ্ঠন, চেরাক, ওই আগে ওই বাটিতে তেল দিত, আর মাটির তেল দিয়ে একটা তেনা দিয়ে আগুন ধরিয়ে সারা রাত পার হয়ে যেত না ভাই? আমাদের দেশে ওটাকে বলে দুয়াত। এদিকের অনেকে লণ্ঠন, চেরাক, হারিকেল আর অনেক কিছু বলে, যাই হোক। তো এবার আমি দেশের আমি প্রধান, বুঝেন, তেল জ্বালিয়েছি। তেলটা কার? এলাকার লোকের। সরকারে আচ্ছা প্রধানের নিজের কিছু আছে? সব তো লোকের। জি ভাই, ও যে গাড়িতে চড়ে বেড়াচ্ছে, ওটা কার টাকা? জনগণের টাকা। আজকে মমতা ব্যানার্জি 25টা গাড়ি নিয়ে রাস্তায় হাঁটছে, রাস্তায় চলছে, টাকা মমতা ব্যানার্জির বাবার না আপনার আর আমার? একটু বলুন। সব দেশের সম্পদ, ঠিক না বললাম? আমার ট্যাক্স, আমার কিছু সব আমার। আমি যে কথা বলছি, এবার টেনশন হন, আরেকটু বুঝবেন। এবার আমি সরকারি টাকার তেল পুড়িয়ে আমি যেহেতু প্রধান, আমি হিসাব করছি যে এই এলাকায় গরিবদের জন্য ঘর এসছে 500টা, কাকে কাকে দেওয়া যাবে, কারা কারা গরিব। রাতের লণ্ঠন জ্বালিয়ে হিসাব করছি। 100টা পায়খানা ঘর এসছে, কাকে দিব, কোন পাড়াতে কটা দিতে হবে, হিসাব করছি। কথা ভালো করে বুঝছেন কি না? এমন সময় আপনি এসেছেন, আমি প্রধান, আমার সঙ্গে দেখা করার জন্য। আপনার বাড়ি হরিশ্চন্দ্রপুর, নাম শুনেছেন, ভালো লোক, ওই জন্য দেখা করতে এসেছেন। ভালো করেছেন, আমার দরজা এসেছেন। আমিরুল মুমিনিন, ওই কেসটা হয়েছে উমারের সঙ্গে, ভালো করে শুনুন। উমারের বাড়িতে এসে বলছে আমিরুল মুমিনিন। উমার ঘরের ভিতরে হিসাব করছে। ও হলো দেশের প্রধান, নরেন্দ্র মোদির বাপ। নরেন্দ্র মোদী কত বড়? তার চেয়ে বড়, 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা তিনি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। হিসাব করছেন। একটা লোক এসে বলছে আমিরুল মুমিনিন বাড়িতে আছেন। কে? বলে আমি অমুক জায়গা থেকে এসেছি, ধরেন হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি। তো কি ব্যাপার? উমার বলছে কি ব্যাপার? বলছে কোনো ব্যাপার ট্যাপার কিচ্ছু নয়, আপনার সঙ্গে দেখা করতে এলাম, অনুমতি দেন। কারো বাড়িতে গেলে অনুমতি নিতে হয়, কি নিতে হবে?
অনুমতি মানে আসসালামু আলাইকুম। শোনেন এবার যে কথা এসেছে, ওমর বলছে আপনি এসেছেন কেন, কোনো দরকার আছে? না এমনি। আসেন আসেন। দরজা খুলে দিল, অনুমতি হলো। লোকটা বসবেন, এদিকে আমার দিকে দেখেন। লোকটা যখন উমারের সামনে বসছে, লণ্ঠনটা জ্বলছে, উমার লোকটার দিকে তাকিয়ে লণ্ঠনটাকে ফু দিয়ে নিভিয়ে অন্ধকার করে দিল। আচ্ছা, লোকটার সম্মান হলো না অপমান হলো? বুঝতে পারেননি মনে হয় একটু। লোকটাকে সম্মান করা হলো না অসম্মান করা হলো? আপনার বাড়িতে আমি এসেছি, আপনি যদি লাইট জ্বালা বাদ দিয়ে আরো নিভিয়ে দেন, তার মানে আপনি আমাকে অপমান করলেন। লোকটা বসা মানুষ দাঁড়িয়ে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, অনেক ভালো ভালো কথা আপনার ব্যাপারে শুনেছি, কিন্তু আজকের ব্যবহারে সন্তুষ্ট হতে পারলাম না। কেন? বাগজান এলাকার লোক কেন? আমিরুল মুমিনিন, আমি আপনার মেহমান, এসেছি বসতে দিবেন, আলা জ্বালবেন, লাইট জ্বলবে, ফ্যান চলবে, কিন্তু না, আপনি উল্টো চেরাক নিভিয়ে দিয়ে অন্ধকার করলেন। এবার আমিরুল মুমিনিনের উত্তরটা শোনেন, ইমান বাড়বেই বাড়বে, দেখেন তাদের ভিতরটা কেমন। আমিরুল মুমিনিন ওমর বললেন, বন্ধু তোমাকে আমি আগেই জিজ্ঞাসা করেছি তুমি কেন এসেছো বলো। সরকারি কোনো কাজের কারণে, কোনো আলোচনা না, তুমি বলেছো গল্প করার জন্য। তাহলে শুনে নাও, আমার সামনে যে তেল চলছিল, তেল পড়ছিল, ওটা আমি উমারের বাপের টাকার তেল নয়, বরং এই তেলটা সারা দেশের গরিব মানুষের তেল, সাধারণ মানুষের তেল। আমি উমার যদি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করি, কাল কিয়ামতের দিন আল্লাহকে আমি কি জবাব দিব বলো? আল্লাহকে আমি কি হিসাব দিব বলো? আমার ভিতরে আল্লাহর ভয় আছে বন্ধুরে। আমি গরিবের মালকে অপচয় ভাবে খরচা করতে পারবো না। এ ছিল তাদের ভিতরে ঈমান, এ ছিল তাদের ভিতরে আল্লাহর ভয়। এই জন্য বিশ্বনবী বলেন, শুনে নাও, দুই শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে না, দুই প্রকার মানুষকে জাহান্নাম দেওয়া হবে না। ওই দুই প্রকার মানুষকে যে আল্লাহর ভয়ে কানবে যে ওই ব্যক্তি। দ্বিতীয় নম্বর, আল্লাহর দ্বীনকে যারা পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে যারা পাহারা দিয়েছিল, রাত্রি জেগে জেগে যারা বাইতুল মুকাদ্দাসকে পাহারা দিয়েছিল, যারা বাবরি মসজিদকে পাহারা দিয়েছিল, জ্ঞানবাপী মসজিদকে যে মুসলমানেরা রাত্রি জেগে জেগে পাহারা দিয়েছিল, তামাম পৃথিবীর মসজিদগুলোকে যারা রাত্রি জেগে জেগে মুসলমান পাহারা দিয়েছিল, ওই সকল মুসলমানেরা নবীজি বলেন তারা জাহান্নাম যাবে না। তাহলে দুইজনের ভিতরে আল্লাহর দ্বীনকে যে রক্ষা করেছিল, রাত্রি জেগে জেগে পাহারা দিয়েছিল, যে ওই লোককে জাহান্নাম দেওয়া হবে না। আর আল্লাহর ভয়ে কাঁদবে যে ব্যক্তি, ওই ব্যক্তিকেও জাহান্নাম দেওয়া হবে না। অতএব তোমরা তোমাদের দিলে আল্লাহর ভয় রাখো। এটা মেয়েটা একটা বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ওকে বেঁধেছে গলাতে বা পায়ে বেঁধে একটা খাম্বাতে বেঁধে দিয়েছে, এই খাম্বাতে বেঁধে দিয়েছে ওর বাড়িতে। বিল্লিটা ম্যাও ম্যাও করতে 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 একদিন, দুদিন, 3 দিন। কি হয়েছে? মুখ বন্ধ করো। তো বিল্লিটা ম্যাও ম্যাও করতে 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 কদিন আর না খেয়ে বাঁচবে ভাই? একদিন, দুদিন। মেয়েটা কত কঠোর মনের মেয়ে ছিল, এটা আমার বাপের বাড়ির গল্প নয়, হাদিসের কথা। মেয়েটা ওই বিড়ালকে বেঁধে রেখে যে ওকে খেতেও দেয়নি, ওকে ছেড়েও দেয় না, ওকে খেতেও দিল না, ছেড়েও দিল না। মেয়েটা এইরকম বেঁধে রেখে 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 অত্যাচার করতে করতে বিড়ালটা ক্ষুধার ভোকে একদম খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিড়ালটা মারা গেল, বিড়ালটা মরে গেল। বিশ্ব নবী বলছেন এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয়, জোরে বলুন, আল্লাহর ভয় নেই।
কারণ এই মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, একটা অবলা প্রাণীকে, একটা নিরীহ প্রাণীকে এইভাবে বেঁধে রেখে না খাইয়ে মারতে পারত না, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে না। মুসলমান, কুকুরের সঙ্গে তুমি সদাচরণ করো, কারণ তোমার আল্লাহ তোমাকে দেখছে। কে দেখছে? আল্লাহ তোমাকে দেখছে। আজকাল তো মোটর সাইকেল চলছে, বাপ কিনে দিয়েছে কি কেটিএম, ভাই বাপ কিনে দিয়েছে কেটিএম, মারো টান, সামনে কুকুরের 12টা বাজিয়ে দিয়ে নারী ভুড়ি বের করে পেলিয়ে গেছে। কেন? কুকুরের বেঁচে থাকার অধিকার নাই। কি বলছেন? অধিকার নাই। কুকুরকে তুমি পিছিয়ে চলে গেলে কেউ কিচ্ছু বলবে না। কেন? কুকুর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তারও আছে, নাই? হাদিস বললে লম্বা সময় লাগবে। একটা মেয়ে একটা কুকুরকে পানি পান করিয়েও আল্লাহর জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর আপনি কি দয়া নাই? আল্লাহর ভয় নাই? আল্লাহ কোরআনে বলেন সূরা নাম 151 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে পৃথিবীর লোক, তোমরা কেমন আল্লাহকে ভয় করবে শুনে নাও। তুমি প্রকাশ্যে হও চাই গোপনে হও, অন্যায় কাজ তুমি করবে না। কেন? কেন তোমার মাথায় সব সময় রাখো, আপনি রাতের বেলায় গুনাহ করেন, চুরি করেন, সারা পৃথিবী ঘুমায়, কিন্তু আল্লাহ কখনো ঘুমায় না। আল্লাহকে ভয় করো, রাতের বেলায় ঘরের ভিতরে গুনাহ করিও না। তুমি মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখছে। তুমি জঙ্গলের ভিতরে হাঁটছো, কেউ নাই, পিপিয়া পেকে আছে, চুরি করে নিলে মনে করলে কেউ দেখতে পেল না। না না না, তুমি আল্লাহকে ভয় করো, তোমার আল্লাহ তোমাকে দেখছে। বাগজান ঝনঝনিয়া মাদ্রাসা, আমি এই মাদ্রাসার কথাটা বলছি, আপনাদের যে মাদ্রাসা, আমি আপনাদের বুঝাবার জন্য একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? আমার সাথী ছিল যারা, বন্ধু যারা আছে, আমি এখনকারটা বলছি। দেখেন, আমরা 7টা বন্ধু একজন মৌলানার কাছে বুখারি পড়ি, ইনার কাছে বুখারি পড়ছি, বুঝাবার জন্য বলছি। ইনার কাছে আমি বুখারি পড়িনি, বুঝাবার জন্য বলছি। একদিন হেড মৌলানা ক্লাসরুমে ঢুকে গেছে, বুখারি পড়াবেন। ঢুকেই দেখছি যে 7টা আপেল নিয়ে এসছে। কী নিয়ে এসছে বললাম? আর একটা করে চাকু নিয়ে এসছে। উদাহরণটা খুব ভালো করে শোনেন। তা আমরা বুখারির ছাত্র মানে বুঝতে পারছেন, মানে মাইজকুল মুলবি হয়ে গেছে আর কি। আর কিছুদিন পড়লে পাক্কা মুলবি আর কি। এবার আপেল আর চাকু নিয়ে যখন হেড মৌলানা রুমে এসছে, ক্লাসরুমে, তা আমরা সবটি ছেলে ইয়ার্কি করতে লেগেছি মৌলানার সঙ্গে, মৌলানা ব্যাপারটা আবার কি, আজকে আপেল খিলাবেন নাকি? তো হেড মৌলানা বলছে, না আপেল তো খিলাবো ঠিক আছে, কিন্তু একটা পরীক্ষা দিয়ে খেতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, পরীক্ষাটা কি? এবার হেড মৌলানা বলছে, তোমাদের একটা করে আপেল দিচ্ছি, নাও, আর একটা চাকু দিলাম, তোমরা এখন কাটবে না, এখন খাবেও না, আগামীকালকে ক্লাসে খাবে। কেমন করে খাবে? এদিকে বলছে, এই আপেলটাকে তোমরা 5 পিস করে করবে। কয় পিস করে করবে? সবাই বলুন। কিন্তু এমন জায়গায় পিস করবে কেউ দেখতে না পায়। আমাকে এসে বলবে কেউ দেখেনি, উঁক দিয়ে কেটেছি, তারপরে তোমরা খাবে, তার আগে কিন্তু খাবে না। তো না, আমার মতন আব্দুর রহমান বুঝতেই পারছেন, আরে এ তো মেরা বাহাত কি খেল হ্যাঁ। জি ভাই, ক্লাস থেকে বেরিয়ে গেছি, হেডমালা বেরিয়ে গেছে, পরের দিন ক্লাসে দেখাবো। আমি একদম ঘরের দরজা জানলা হুরকা লাগিয়ে একদম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটেছি আপেলটাকে। মৌলানাকে বলবো, কেউ দেখতে পায়নি। কথা বুঝতে পারছেন? মাদ্রাসার তালিব ইলম কত ভালো মানুষ জানেন তো, ওরা কত পাকা হয়, কত চালু হয়, এরাও জানেন। আরেকটা তালিব ইলম মাদ্রাসার পেছনে যে পুকুরটা আছে, পুকুরে ডুবে পানির তলে ডুব দিয়ে কেটেছে, কেউ যেন দেখতে না পায়। কত সাংঘাতিক ব্যাপার, খালি দেখেন। আরেকটা তালিব ইলম বলছে, দেখছি, কে দেখবে? আবার ও একদম চাকুলে একদম লেট্রিনে বাথরুমে চলে গেছে, শালা কেউ কি মারবে, একবার আয়। ও বাথরুমে যে আপেলটাকে 5 পিস করেছে, কেউ দেখতে না পায়। আরেকজন শুয়ে শুয়ে ক্যাথার তলে ভেতরে ঢুকে কেটেছে, কে দেখবি? বা দেখছি, আপেল বলে খেতে পারবো না। আরেকজন কলসি বুঝেন তো, মুখটা সংকীর্ণ, পেটটা চাওড়া, কলসির ভিতরে হাত ভরে কেটেছে, বলছে আমি নিজেও দেখতে পাই না। পরের দিন আল্লাহর 7 বান্দা, এটা উদাহরণ দিচ্ছি, আমরা 7 জন বন্ধু আপেল নিয়ে চলে এসেছি, একজন কাটে নাই, বাকি 6 জন কেটেছে। হেড মৌলবি দেখে, ইনি দেখে বলছে, বাহ তোদের বেরেন কত রে,
তোরা আপেলকে কেটে দিলি? হ্যাঁ, এ তো কোনো ব্যাপার নাকি। আমাকে জিজ্ঞাসা করছে কোথায় কাটলি রে? দরজা জানলা লাগিয়ে কেটেছি না, হুড়কা লাগিয়ে কেটেছি, কেউ দেখতে পাইনি। হেডম্যান বলছে বাহ ক্যা বাত হ্যাঁ, এ তুই কোথায় কাটলি? বলছে মুলি সাহেব পায়খানাতে বসে কেটেছি, কেউ দেখতে পাই নাই। আচ্ছা পায়খানা থেকে উকি মারতে পারবে? নিরাপদ। আরে বাহ ক্যা বাত হ্যাঁ, তোদের কোনো ব্রেন রে, তোরা কত ট্যালেন্ট রে তোদের। হ্যাঁ, এই তুই কোথা কাটলি? বলছি মুনি সাহেব ক্যাথার তোলে ঢুকে কেটেছি, কম্বলের তোলে, কেউ দেখতে পাইনি, সব ঠিক আছে। বাহ 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 ক্যা বাত হ্যাঁ। এবার যে ছেলেটা এদিকে, যে ছেলেটা কাটে নাই গোটা আপেল রেখে দিয়েছে, এই হেডমানা বলছে এই গাধা, এই মোটা হোঁস, তুই কাটতে পারিস নি কেন রে? বলছে কাটতে পারিনি কেন? বলছে মুলি সাহেব যে ঠেকেছি দেখছি। তোর পেছনে কে লেগেছিল রে? পায়খানা তো উকি, হ্যাঁ পায়খানা তো দেখছে। কে দেখছিল রে বাপ? এদিকে এবার দেখেন, কে দেখছিল রে বাপ? এবার দেখেন, বলছে আমি পুকুরে গা ধুতে পানির তলে ডুব দিলাম, যেই বলছি বিসমিল্লাহ একজনে দেখছে, কাটা হলো না। বাথরুমে ঢুকেছি কাটবো, দেখছি কে একজন দেখছে। হেডমাওলানা বলছে দেখছিল কে রে বাপ? ছেলেটা বলছে মাওলানা যেখানেই কাটতে গেলাম দেখছি আমার আল্লাহ আমাকে দেখছে, এরই জন্য কাটতে পারলাম না। হেডমাওলানা বলছে তুই পাস সবটি আপেল তুই একা খেয়ে লাগা যা। এটাই বুঝাতে চেয়েছে। আমি যেটা আপনাকে বুঝাতে চেয়েছি, জলে জঙ্গলে বনে ঘরে বাথরুমে যেখানেই তুমি থাকো না কেন, তোমার আল্লাহ তোমাকে দেখছে, তোমার রব তোমাকে দেখছে। অতএব আল্লাহকে ভয় করো, যেখানেই তুমি থাকো না কেন। আল্লাহর ভয় দিলে তুমি নিয়ে দুনিয়া গড়ো, তোমার দ্বারা গুনাহ হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে মুমিনের দল, হে মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে। তোমরা সেই আল্লাহকে ভয় করো এবং সেই আল্লাহর ইবাদত করো যদি তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে চাও। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি গুনাহ মুক্ত হতে পারবেন না, পারবেন না। ভয়ের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসটা এখন বলবো, আমার মায়েরা, আমার বোনেরা অ্যাটেনশন হন, অ্যাটেনশন হন। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়টা একবার আপনার দিলে নিয়ে আসেন, আল্লাহ কি না করতে পারে এইটুকু শুধু আপনি আমার দিকে কর্ণপাত করেন। নারী এবং পুরুষ কোনো উপায় নাই, কোনো পথ নেই, কোনো বাঁচার পথ নাই। আল্লাহকে আল্লাহ বলে মেনে চলো, আল্লাহর ভয় দিলে নাও, না হলে কি হবে এইটুকু কথা যদি আপনি মনে রাখতে পারেন, এটাই জালসা আজকের জন্য যথেষ্ট হবে। আপনি এইটুকু বুঝেন যে আপনি দুনিয়াতে যতই মাস্তান হন, যতই ক্ষমতাশীল হন না কেন, বিচারের মাঠে যদি আপনাকে টিকতে হয়, বিচারের মাঠে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে আপনি আল্লাহকে ভয় করুন আর আল্লাহর ইবাদত করুন। পরিণাম যথেষ্ট ভয়ঙ্কর হতে পারে, সেই ভয়ঙ্কর রূপটা শুধু আপনাকে দিব। দেখেন লোকেরা দল ধরে দাঁড়িয়ে আছে কিয়ামতের ময়দানে, আমার দিকে দেখেন, দল ধরে দাঁড়িয়ে আছে। কারা? এরা কারা? মানহাউলাই, এরা কারা? যারা দাঁড়িয়ে আছে তারা কারা? তারা কারা মানে এদিকে তাদের মাথার উপরে রয়েছে সূর্য। সূর্যের তাপে তাদের মগজগুলো টকবক করে ফুটছে। গরম পানিতে চাল ঢেলে দিলে যেমন টকবক করে ফুটে, ওই রকম করে ফুটছে। জিবরাইল মানহাউলাই, এরা কারা? কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী গো, এরা কারা শুনিলেন?
দুনিয়াতে এরা আখিরাত ভুলে গেছিল, আল্লাহ ভুলেছিল। আল্লাহকে ভয় করে দুনিয়া গড়েনি, আখিরাত কেউ তারা মানেনি, জাহান্নামকেও তারা মানেনি। এরই কারণে তাদের সূর্যের নিচে দাঁড় করিয়ে রাখা হবে। ওদেরকে আজকে কিভাবে অপমান করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিটাকে বলা হচ্ছে, আল্লাহ এই লোকগুলোকে দাঁড় করে জাহান্নামকে বলেন, জাহান্নাম তুমি আজকে ও জাহান্নামের ফেরেশতারা তোমরা কি করো? জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রতিটি লাগাম ধরে 70,000 করে ফেরেশতা টেনে টেনে কিয়ামতের ময়দানে জাহান্নাম নিয়ে আসবে। জাহান্নামটা কেমন থাকবে? রেগে গুসাতে একাকার হয়ে আছে জাহান্নাম। এবারে জাহান্নাম যখন ওই অত্যাচারীদের সামনে আনা হবে, জাহান্নাম মেঘের গর্জনের মতন গর্জন মারবে। এই লোকদেরকে তখন আল্লাহ বলবে, তোমরা দেখো, তোমরা দেখো, দুনিয়াতে তোমরা এই জাহান্নামকে মানোনি, আমি আল্লাহকে তোমরা মানোনি, আমার ভয়ে তোমরা দুনিয়া গড়নি, তুমি এই দুনিয়াতে আল্লাহকে মানোনি। শুনে লাও, দেখো জাহান্নাম, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই তোমাদের আজকে থাকার জায়গা, এটাই তোমাদের থাকার জায়গা, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। কিন্তু দুনিয়াতে আমি আল্লাহকে তোমরা ভয় করনি, আমার জাহান্নামকে তোমরা ভয় করনি। হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা ভয় করনি, আমি আল্লাহকে মাননি। তাই তোমরা আজকে জাহান্নামের জন্য প্রস্তুতি হয়ে যাও। এই জন্য সর্ব অবস্থায় ভয় করব কাকে? সবাই বলুন, আল্লাহকে। একা রাস্তা হাঁটছেন, আপনি একটা অন্যায় কাজ করতে পারবেন, সুযোগ আছে, করবেন না। কেন করবেন না? আল্লাহ আমাকে, বলুন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ কখনো ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসিরটা পড়বেন, বাংলাতে ইবনে কাসিরের তাফসিরটা পড়ুন। আল্লাহর ঘুমের দরকার নাই। আল্লাহর ঘুমের দরকার আছে? আল্লাহ সব কিছু দেখেছে, দেখছেন। এই জন্য কোরআনের এই কথাটা মনে থাকবে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়াল বাতান। আল্লাহ বলেন, প্রকাশ্যে কিংবা গোপনে, নির্জনে কিংবা অন্ধকারে বা প্রকাশ্যে আলোতে কোনো টাইমে তোমরা গুনাহ করবে না এবং গুনহার কাছেও তোমরা যাবে না। সর্বোপরি তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহর কাছে গোপন বলতে কিচ্ছু নাই, এটা তুমি চিন্তা ভাবনা করে দুনিয়া গড়ো। মরার পর তোমার জন্যই জান্নাত থাকবে, তোমার কোনো চিন্তা থাকবে না। ভাইজান, আমার কাছে ইশারা, আর এটা আমার জানাও আছে, এটা আমাকে না বললেও চলবে। আমি জানি আমার পরে আমাদের একজন ভাই, বর্তমান সময়ের ব্যস্ততম বক্তা, তিনি কারি ইয়াসিন হাফেজাহুল্লাহ, তিনি এসে বসে আছে। একসঙ্গে কত গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, স্টেজে এলাম, উনি রেস্টে আছে। আমার পরেই তিনি স্টেজে আসবেন। বিধায় আমি যদি 2 ঘন্টা বক্তব্য রেখে নেমে যাই মসজিদটার জন্য জালসা, তাহলে মসজিদের উন্নতি হবে না। আমাদের জালসার 2টি উন্নতি, 2টুক টার্গেট। এক, মানুষের ইমানের উন্নতি করা, আর আল্লাহর ঘর মসজিদের উন্নতি করা, অথবা নবীর মাদ্রাসার উন্নতি করা। 2টুকেই আমরা লক্ষ্য রাখবো। তাই আমি আপনাদেরকে বেশি জ্বালাবো না, ডিস্টার্বও করবো না। আমি আপনাদের ছেলে মানুষ, আমি আপনাদের ছেলের মতন, আমি আপনার ভাইয়ের মতন, কারো বন্ধুর মতন। আমি শুধু এইটুকু বলতে চাই, এই বরাবাদ্ধা ভাগজান জামা মসজিদ, এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা, আমরা সবাই জেনে শুনে এসেছি। আজকে একটা বড় সুযোগ এসেছে। সুযোগটা কি? নবীজি বলছেন, আল মাইয়িতু কাল গারিব। মানুষ যখন মরে যায়, মানুষেরা পথিকের মতন তাকিয়ে থাকে, ভিখারির মতন তাকিয়ে থাকে। এই আমার দিকে দেখেন, বুঝতে পারেননি? তাকিয়ে থাকে মানে আপনার মা মরে গেছে, আপনার মা তাকিয়ে থাকে কিসের লিগে? এই যে কিসের জন্য তাকিয়ে থাকে? আপনার মা অপেক্ষামান, অপেক্ষায় থাকে, আমার ছেলেটা আমার জন্য দোয়া করবে। কি করবে? এই জন্য বাবা মা মরে গেলে তাদের জন্য মাঝে মধ্যে দোয়া করতে হবে। কি করতে হবে? এরা কথাই বলে না, কি করতে হবে? আল্লাহ নবী বলছেন, মানুষ মরে গেলে তাকিয়ে থাকে, আপনার